সারা দেশ নাকি আনন্দে উদ্বেলিত। হ্যাঁ, এখন কি হইল, সে আনন্দটা গেল কই? ভানু বন্দ্যোপাধ্যায়ের চুটকির মতো দেখি না কি হয়, দেখি না কি হয় করে গেলেন। এখন অবস্থাটা কি হয়েছে? মাহবুব কামাল ভাই, আপনার কাছ থেকে একটু জানি যে আসলে নির্বাচনের আগে জুলাই সনের আইনি ভিত্তি কেন দেওয়া যাবে না, বা এই সরকারের প্রশ্ন যখন আসে, যখন জিজ্ঞেস করা হয় যে নির্বাচিত সরকার নাকি অনির্বাচিত সরকার, এই প্রশ্নগুলোকে এই সরকারের ক্ষেত্রে আসে কিনা, সেটাও তো আমরা পরিষ্কার নই। এগুলো কি খুব জরুরি? আমার তো মনে হয় না। জুলাই সনদ যদি নির্বাচনের আগে দেওয়ার প্রশ্ন আসে তাহলে কি এটা আমি জরুরি নয়? পরের টার্মে বলি এগুলো। জি। প্রথমে নীলুফার আপারে পাইছি তো কিছু কথা বলি, মাইন্ডটাইন করেন না। দেখেন, কথা বললে তো মাইন্ড করবই। আপনারা তো এখন ফ্যাসিবাদ ঠেকানোর হাতিয়ার ছাড়া আপনাদের আর কোনো মূল্য নাই। যখন সংকট দেখা দিবে, প্রধান উপদেষ্টা ডাকবে, আপনারা ফ্যাসিবাদ ঠেকানোর জন্য একটা ঐক্য করবেন, এছাড়া আপনাদের কোনো মূল্যই নাই। কেন বলছি দেখেন, লন্ডন বৈঠক কেন করলেন? লন্ডন বৈঠক আপনারা জানেন না যে বাংলাদেশের মানুষ পরশ্রী কাতর? আপনারা লন্ডনের চিফ অ্যাডভাইজারের সাথে বৈঠক করবেন আর জামাত এনসিপি এরা চুপচাপ হজম করে নেবে, এটা ভাবলেন কেন? মানে কতগুলো জিনিস না, এগুলো মানে আমাদের মাথায় ঢুকে না। দেখেন, লন্ডন বৈঠকের পরে আপনার মির্জা ফখরুল যে কতগুলি কথা বললেন, মানে এত চাইল্ডিশ। হ্যাঁ, একজন ম্যাচিউর পলিটিশিয়ান কখনো এইভাবে কথা বলে আমি জানি না। উনি বললেন যে সারা দেশ নাকি আনন্দে উদ্বেলিত। হ্যাঁ, এখন কি হইল, সে আনন্দটা গেল কই? এখন আনন্দটা গেল কই? এই যে দীর্ঘ 13 মাস, হ্যাঁ, এই যে ভানু বন্দ্যোপাধ্যায়ের চুটকির মতো দেখি না কি হয়, দেখি না কি হয় করে গেলেন, এখন অবস্থাটা কি হয়েছে? আপনি কি অবস্থা দেখতে পাচ্ছেন এখন? আমি তো দেখতেছি যে বিএনপি ধীরে ধীরে মার্জিনালাইজড হয়ে যাচ্ছে, আমি তো দেখতেছি। এবং এইটা টোটালি বিএনপির ভুল পলিটিক্সের কারণে, টোটালি আমি বলবো। দেখেন, এই যে রাস্তায় নামছে না, এই যে আপনি বললেন, এই যে নিউজে দেখলাম না যে 5 দলের দেখেন কি হয়। এই যে জুলাই সনদ, এই যে আসি আপনার পয়েন্টে, জুলাই সনদ দেখেন, জুলাই সনদ চূড়ান্ত হয়েছে না, এখন এটা বাস্তবায়ন। গতকালকের মিটিংয়ে জুলাই সনদ নিয়ে যে ঐকমত্য কমিশনের মিটিং হইলো, এখানে কি দেখলাম আমরা? বিএনপি বলতেছে যে যা কিছুই হবে সংসদে এইটা নির্বাচিত পার্লামেন্ট, ওই যে যেটা নীলুফার আপা বলল, নির্বাচিত সংসদে সেটা কি? জামাত কি বলতেছে? জামাত বলতেছে যে পিআর সিস্টেম অমুক তমুক এই সেই ইত্যাদি, এগুলো কি বলে যে সাংবিধানিক লাগবে অমুক তমুক ইত্যাদি। এনসিপি বলতেছে